সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমরা করোনার এই দুঃসময়ে তোমরা বাড়িতে আছো এবং সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানছো। তোমরা একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না। বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 ঘন বিষয়ক সূত্রাবলীর সমস্যা নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা হাতে খাতা কলম নিয়ে বসো। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ হারুনা রশিদ, সিনিয়র শিক্ষক গণিত, আলহাজ এম এ আজিজ হাই স্কুল, ফরিদপুর সদর, ফরিদপুর। আমরা 3.2 দুটি সমস্যা সমাধান করব। প্রথমে আমরা 8 নম্বর সমস্যাটি সমাধান করব। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, 8 নম্বর সমস্যাটি দেওয়া আছে, যদি a প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এটা আমাদের দেখাতে হবে। চলো তাহলে আমরা সমস্যাটি সমাধান করি। আমরা শুরুতেই লিখব, দেওয়া আছে a প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে, এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। দেখাও যে বা প্রমাণ করতে বলা হয়েছে যেহেতু, এজন্য আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি আমরা। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এম কিউব প্লাস 2p কিউব। এখানে এম আছে, এম এর মান দেওয়া আছে। শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে এ প্লাস বি, এম এর পরিবর্তে আমরা এ প্লাস বি বসিয়ে দিলাম, কিউব দেওয়া আছে কিউব প্লাস 2, পি কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখানে আমরা পার্শ্ব নোট দিয়ে দিতে পারি মান বসিয়ে। শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে একটি সূত্র পড়েছে, এ প্লাস বি হোল কিউব। তোমরা কি কেউ বলতে পারো সূত্রটি? হ্যাঁ, তোমরা অনেকেই পারো। এ প্লাস বি হোল কিউব এর সূত্র আমরা এইভাবে লিখতে পারি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, হ্যাঁ, প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, প্লাস আমরা এই 2 দ্বারা এ কিউব প্লাস বি কিউবকে গুণ করে দেব, 2a কিউব প্লাস 2b কিউব। এবার তোমরা লক্ষ্য করো, এ কিউব একটি এবং দুটি, 3a কিউব লিখতে পারি আমরা। আবার 2b কিউব এবং b কিউব যোগ করলে 3b কিউব লিখতে পারি। তার আগে আমরা এইগুলো লিখে নেব, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস 3b কিউব। এবার শিক্ষার্থী লক্ষ্য করো, এই 3 আমরা 3 এখানে লক্ষ্য করো, এই দাগ দেওয়া অংশটুকু লক্ষ্য করো, 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি। এইখান থেকে যদি আমরা 3a স্কোয়ার কমন নেই তাহলে কি হয় শিক্ষার্থী দেখো তো, a স্কোয়ার কমন নিলে a থাকে এখানে, a প্লাস 3a স্কোয়ার কমন b প্লাস, এখান থেকে একই নিয়ম আমাদের শিক্ষার্থী লক্ষ্য করো, 3a b স্কোয়ার কমন নিলে থাকবে a প্লাস b। এবারে তোমরা লক্ষ্য করো a প্লাস বি আমরা কমন নিতে পারি, a প্লাস বি ইন্টু থাকবে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এবার শিক্ষার্থী এই যে 3a স্কোয়ার 3b স্কোয়ার থেকে আমরা 3টা কমন নিতে পারি, 3টা কমন নিতে পারি, 3 কমন নিয়ে সামনে নিয়ে আসবো মানে কি সবার সাথে গুণ আকারে থাকবে, 3 ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো মান দেওয়া আছে, এগুলো আমাদের এখানে মান দেওয়া আছে, আমরা মানটা বসিয়ে দেবো এখানে শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, 3 ইন্টু a প্লাস বির মান দেওয়া আছে m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে n, আমরা পার্শ্ব নোট দিয়ে দেব মান বসিয়ে, হ্যাঁ, সমান 3mn, আমরা এইভাবে লিখতে পারি 3mn সমান, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, চলে এসেছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল, খেয়াল করো শিক্ষার্থী লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারি। অর্থাৎ মূল সমস্যাটা ছিল তোমরা লক্ষ্য করো, অর্থাৎ m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। দেখাও যে আমরা শর্ট লিখে দিই, যেহেতু বলেছে দেখাও যে SHOWED শর্ট লিখে দিতে পারি আমরা। তাহলে আমাদের 8 নম্বর সমস্যাটি সমাধান হয়ে গেল। চলো শিক্ষার্থী আমরা আরো একটি সমস্যার সমাধান করি। আমরা কত দেখি 12 নম্বর সমস্যাটি সমাধান করি। 12 নম্বর সমস্যাটি অত্যন্ত সহজ, তোমরা শিক্ষার্থী তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো 12, 13, 14 একই ধরনের অঙ্ক, এবং তোমরা এইগুলোর সমাধান অষ্টম শ্রেণীতে করে এসেছো। একটু মনে করার চেষ্টা করো, পূর্বের ক্লাসের সমস্যার মতোই। এজন্য আমরা এই সমস্যাটি অত্যন্ত সহজ প্রকৃতির, চলো আমরা সমাধান করে ফেলি। তাহলে আমি একটি করে দেই, তোমরা বাড়িতে অপর দুটো সমস্যার সমাধান করে ফেলবে। 12 নম্বর সমস্যাটিতে বলা হয়েছে, তোমরা দেখো একটু খেয়াল করে, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু ওয়ে হলে m কিউব প্লাস 1/m কিউবের মান নির্ণয় করো। যেহেতু আমাদের এর মান দেওয়া আছে, তা আমরা সহজেই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবো। তোমরা লক্ষ্য করো, আমরা লিখব দেওয়া আছে m প্লাস 1/m সমান a। যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, এজন্য সুতরাং আমরা লিখব, সুতরাং প্রদত্ত রাশি সমান কি আছে, m কিউব প্লাস 1/m কিউব। শিক্ষার্থী এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমাদের যেহেতু m প্লাস 1/m এর মান দেওয়া আছে, নিশ্চয়ই আমাদের এইখানে m কিউব অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্রটি ফেলতে হবে। এখন তোমরা জানো এই সূত্রটি, চিন্তা করো একটু। হ্যাঁ, চলো তাহলে আমরা m কিউবকে যদি a ধরি 1/a, শিক্ষার্থী লক্ষ্য করে m দিয়ে দেওয়া আছে, আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ফেলবো। তাহলে a প্লাস b হোল কিউব অর্থাৎ m প্লাস 1/m
শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো তোমরা তোমরা লক্ষ্য করো এখানে মান দেওয়া আছে, দেখো মান আছে, মান দেওয়া আছে। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, আবার আমি একটু রিপিট করে দেই, রিপিট করছি, সরি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব, এ বলতে এম, বি বলতে 1/m হোল কিউব, মাইনাস 3a বলতে m শিক্ষার্থী, আর বি বলতে 1/m ইন্টু m প্লাস 1/m অর্থাৎ a প্লাস বি। তাহলে কোন সূত্রটি পড়লো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটি পড়েছে। এখন তোমরা লক্ষ্য করো m প্লাস 1/m এর মান দেওয়া আছে কত? m, আমরা এটা দেখে দেখে মানটা বসিয়ে দেব, m কেটে দেব। হ্যাঁ চলো বাকিটুকু শেষ করে ফেলি আমরা। তাহলে এইটুকের মান আছে a, এর উপর কিউব আছে a কিউব মাইনাস 3 ইন্টু এইটার মান হচ্ছে a, আমরা পার্শ্বনোট দিয়ে দেই যেহেতু m প্লাস 1/m সমান a, তাহলে a কিউব মাইনাস 3a, তাহলে এটি হলো অ্যান্সার আমাদের। তাহলে আমরা এটা অ্যান্সার লিখে দেই, অ্যান্সার a কিউব মাইনাস 3a হয়ে গেল আমাদের আরো একটি সমস্যার সমাধান। শিক্ষার্থী আগামীকাল আমরা এ অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আজ এটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।